অন্ধকার ঘরে শুয়ে আছে হৃদি। সারা শরীরে তার ব্যথা। কিছুক্ষণ আগে হৃদির মা তাকে বেত দিয়ে প্রচণ্ড পরিমাণে মেরেছে, শুধুমাত্র সন্দেহের বশে, যেখানে হৃদির কোনো দোষই ছিল না। হৃদি শুয়ে শুয়ে ব্যথায় কাতরাচ্ছে, কিন্তু হৃদির এই ব্যথা কম করার জন্য কেউ নেই। বাসায় শুধু তার মা আছে। কিন্তু যে মানুষটি নিজে হৃদির এই অবস্থা করেছে, সে আবার কেন হৃদিকে বাঁচাতে যাবে? কিছুক্ষণ আগে হৃদির মা হৃদির রুমে এসে বলেছে, হৃদির মা, এই শোন, কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে। কালকে তোর কলেজে যাওয়ার দরকার নেই। হৃদি, মা, কালকে আমার জরুরি ক্লাস আছে। হৃদির মা, এই শোন, তোর জরুরি ক্লাস আমাকে দেখাতে আসবি না। তুই কালকে রেডি থাকবি, ব্যাস। আর আরেকটা কথা, যদি কালকে এমন কিছু করিস যার কারণে তোর এই বিয়েটা না হয়, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এই বলে রুম থেকে চলে গেলেন হৃদির মা। হৃদি রহমান, বয়স 17 বছর, ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, দেখতে মাশাআল্লাহ সুন্দরী, বাবা মায়ের একমাত্র সন্তান হৃদি। পরের দিন হৃদিকে ছেলেপক্ষ দেখতে এলো। ছেলের মা, বাবা এবং ছেলে। ছেলের মা বাবার হৃদিকে খুব পছন্দ হয়েছে। হৃদি এবং ছেলেটিকে একা কথা বলতে হৃদির রুমে পাঠানো হলো। ছেলে, শুনুন, আমি ডিরেক্টলি কথা বলতে ভালোবাসি। যা প্রশ্ন করব সত্যি বলবেন। হৃদি, জি বলুন। ছেলে, আপনি কি ভার্জিন? হৃদি, এইসব আপনি কি বলছেন? ছেলে, যা বলছি ঠিকই বলছি। এখনকার মেয়েরা সাধারণত অনেকগুলো রিলেশন করে, তারপর তাদের সাথে বেডে যেতে দ্বিতীয়বার ভাবে না। তাই বলছি, আপনি কি ভার্জিন? হৃদি, দেখুন, 2-1টা মেয়ের জন্য সব মেয়েদেরকে এরকম ভাবা উচিত না। তাছাড়া আপনি যে আমাকে বলছেন, তার আগে আপনি বলুন তো, আপনি নিজে কি? ছেলে, দেখুন, ছেলেদেরকে নিয়ে কিছু যায় আসে না। আমি যেমনই হই না কেন, আপনি ভার্জিন হলেই চলবে। হৃদি, আপনার মতো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। হৃদি তৎক্ষণাৎ বাহিরে গিয়ে বলল যে সে এই বিয়ে করতে পারবে না। এটা শুনে ছেলের মা বাবা রেগে গেল এবং নিজেরাও বিয়ে ভেঙে দিয়ে চলে গেল। তারা সেখান থেকে যাওয়ার পরই হৃদির মা তার রুমে গেল।